সত্য যেটা সত্যটা কিন্তু স্বাভাবিকভাবে একটা না একটা পর্যায়ে এসে ওপেন হবেই। আজকে ইলেকশন বলেন, কোথায় ইলেকশন? আজকে সিলেকশন চলতেছে। আব্দুল সালাম, যে কথাটা তারা আসলে এই যে পরিস্থিতিতে এখন আছে তার অন্যতম অভিযোগের জায়গা, তার দুর্নীতির অভিযোগ আছে ভাইদের ক্ষেত্রে, তার হচ্ছে দেশের নানা প্রতিষ্ঠানকে নানাভাবে ব্যবহার করার অভিযোগের জায়গা আছে জেনারেল আজিজের নামে, এবং গণতন্ত্র ধারা এবং যে স্বাধীন সত্তা আছে আমাদের সংস্থাগুলো সেগুলোকে ব্যাহত করার জায়গাও তার অভিযোগও তার বিরুদ্ধে একই সাথে তোলা হয়েছে। আপনার কি মনে হয় যে ডোনাল্ড রোয়ের আমাদের দেশে সফর এবং তার প্রসঙ্গে আওয়ামী লীগ সরকারের যে অবস্থান ছিল বা যুক্তরাষ্ট্র সম্পর্কে তার যে অবস্থান ছিল তারই একটা প্রতিশোধ পরায়ণ সিদ্ধান্ত এটি? না, আপনার কথাই তো মানে আজিজ সাহেবের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় তো যদি সেটাকেই ধরি তাহলে তো এটা আরও পরিষ্কার হয়ে যায় যে বর্তমান আওয়ামী লীগ তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের এই ধরনের ব্যক্তিগুলোকে ব্যবহার করেছে, যে কারণে এখন উনি প্রাইম মিনিস্টার দিকে অঙ্গুলি হেলন করতেছেন। নিশ্চয়ই কোটার মধ্যে কিছু আছে, নাহলে উনি কেন বলবেন? ওনাকে বলছে আর উনি বলতেছে যে এটাকে ওনার প্রাইম মিনিস্টারকে খাটো করার জন্য, তার মানে দে আর ইনভলভ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তাহলে তো কথাটা এর জন্য, যেটা আমরা বারবার বলে আসছি যে দেখেন এর আগেও বারবার প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা যেভাবে ন্যাকেডলি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন এবং নিজেরা প্রাউড ফিল করছেন যে এই সরকারকে ক্ষমতা আনার জন্য তাদের ভূমিকা আছে অনেক। তো এগুলো যখন আপনি সাপোর্ট করবেন বা তার সাপোর্টটা নেবেন, তখন তো এগুলো একসময় না একসময় ঘুরে আবার আপনাকে ব্যাক করবে। তা আজকে এই অবস্থাই হয়েছে, কারণ একটা হলো যে সত্যটা কিন্তু স্বাভাবিকভাবে একটা না একটা পর্যায়ে এসে ওপেন হবেই, একটা না একটা পর্যায়ে এসে ওপেন হবে। তো এখন এই অবস্থাটা, এই জন্যই এগুলোকে ব্যবহার করতে যাওয়াটা কখনোই উচিত না, বা যারা আছেন তাদের ব্যবহার হওয়া উচিত না। শোনেন, এটা তো আমি এর আগেও বলছি, এখনও যেটা বলতে চাই যে আওয়ামী লীগের আজকের ব্যর্থতার জন্য যে দেশটাকে একটা রসাতলের দিকে ঠেলে দিচ্ছে, এবং এটার জন্য দেশ সাফার করবে এবং আওয়ামী লীগও সাফার করবে, এবং দেশ সাফার করলে সবাই, আমি বলতেছি ইনক্লুডিং আওয়ামী লীগ। আমরা তো সাফারিংয়ে আছেই, জনগণ তো সাফারিংয়ে আছেই, ইনক্লুডিং আওয়ামী লীগ। তারা যে সাফারিংয়ের বাইরে থাকবে সেটাও না। আজকের সংবিধান বলি, আইন বলি, আজকে এই সরকার কি আইন বা সংবিধান সেভাবে মেনে চলতেছে নাকি? আজকে ইলেকশন বলেন, কোথায় ইলেকশন? আজকে সিলেকশন চলতেছে। আজকে ইলেকশন আছে?